ভালো নেই সাগরবর্তী তীরে বসবাসকারী জনসাধারণের। বর্ষা মৌসুম আসলে তাদের নির্ঘুমে রাত কাটানো হয়, কখন ভাসিয়ে নিয়ে যায় সাগরের ঢেউয়ে। বলছিলাম উপকূলীয় অঞ্চল মহেশখালীর এই মাতারবাড়ি পশ্চিমে বেড়িবাঁধ সংলগ্ন বসবাসকারীদের কথা। যুগের পর যুগ শাসন বদলায়, তবে নির্মিত হয় না এই বেড়িবাঁধ। বারবার এখানে নেতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে পরিদর্শনে এসেও কথা দিয়ে চলে যায়, কিন্তু এখানে কাজের কাজ কিছু হয় নাই। বর্ষা শুরুর আগ মুহূর্তেই জোয়ারে ভাসিয়ে যাচ্ছে এইসব ঘরবাড়ি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করে না, অনুদান চায় না, চাচ্ছে একটি টেকসই বেড়িবাঁধ। এতদ অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা সরকারের বিভিন্ন দপ্তরে হাজির হয়েও একটা বেড়িবাঁধের প্রত্যাশা করতে পারতেছেন না। আশায় বুক ভাসিয়ে যায়, তবে হচ্ছে না বেড়িবাঁধ। কখন তারা নিঃসন্দেহে একটু স্বস্তির সহ বসবাস করবে, রাতে ঘুমাবে। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধি 7 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সরোয়ার কামাল সহ স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা আশ্বস্ত দিয়েছে 2 কিলোমিটারের মতো জিও ব্যাগ দেবে, কিন্তু এই জিও ব্যাগ দিয়ে শেষ হবে না, ঝুঁকি রয়ে যাবে এখানকার বসবাসকারীদের। এই বেড়িবাঁধ দিয়ে যদি পানি প্রবেশ করে, পুরো মাতারবাড়ি 80,000 মানুষের ক্ষেত খামার সহ বসত বাড়ি নষ্ট হয়ে যাবে, তাদের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তবে তারা দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তোলেন এলাকাবাসী। আমরা একটু এখানে বসবাসকারীদের সাথে কথা বলবো, জানতে চাইব তাদের অবস্থা এবং তারা এখানে কীভাবে বসবাস করাচ্ছেন। সাগরে ফুল গেছে একেবারে এই মাতারবাড়ি দরকার। তারা কিছু চায় না, তারা অনুদান চায় না, তারা একটি টেকসই বেড়িবাঁধ প্রত্যাশা করছেন, যেহেতু এখানে বসবাস করতে তাদের এগুলো বাপদাদার পিঠা। মাতারবাড়িতে নির্মিত হয়েছে সরকারের মেগা প্রকল্প, তারপরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনও ঝুঁকিতে বসবাস করেন এই দ্বীপের মানুষ। কখন তারা পাবে? প্রস্তাবিত হয়েছে ধলগান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও, এরপরও কি তারা একটি বেড়িবাঁধ পাবে না? এমন প্রশ্ন এলাকাবাসীর। এম কে হামিদ, কোস্টাল 24, মহেশখালীর মাতারবাড়ি পশ্চিমে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে।